ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৩৫ বছরের শাসনামলে দেশটি বর্তমানে সবচেয়ে কঠিন রাজনৈতিক ও নিরাপত্তা সংকটের মুখোমুখি, এমনটাই দাবি করছেন দেশি বিদেশি বিশ্লেষকরা। ক্রমবর্ধমান উত্তেজনা, চাপ, সামাজিক অসন্তোষ এবং নিরাপত্তা হুমকির মধ্যে ইরানের ভেতরে অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, দেশটির ৩১টি প্রদেশের অন্তত ১৮০টি শহরের ৫১২টি স্থানে চরম বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভীরা মূল্যস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সংকট ও রাজনৈতিক স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভীদের সংঘর্ষ হচ্ছে বিভিন্ন স্থানে। সরকার এসব আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিলেও অসন্তোষের বিস্তার অস্বীকার করছে না। এর মধ্যে ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তৎপরতা বেড়েছে এমন অভিযোগ তুলেছে তেহরান। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক নাশকতা, তথ্য ফাঁস ও লক্ষ্যভিত্তিক হামলার পেছনে বিদেশি গোয়েন্দাদের হাত রয়েছে, যদিও ইসরায়েল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি খামেনি সরকারের জন্য বড় পরীক্ষা। একদিকে কঠোর দমননীতি, অন্যদিকে সীমিত সংস্কারের মধ্যে কোন পথে সরকার হাঁটবে সেটিই এখন মূল প্রশ্ন। কেউ কেউ মনে করছেন, রাষ্ট্রযন্ত্র এখনও শক্ত অবস্থানে থাকায় সরকারের পতন তাৎক্ষণিক নয়। তবে দীর্ঘমেয়াদে যদি অর্থনৈতিক সংকট ও জন অসন্তোষ নিয়ন্ত্রণে না আসে, তাহলে শাসন ব্যবস্থার স্থিতিশীলতা গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বর্তমান পরিস্থিতি শুধু ইরানের আভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও ভূ রাজনীতিতেও গভীর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।